তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী পাইলট প্রশিক্ষক। পরিপূর্ণভাবে পাইলটদের প্রশিক্ষক হওয়ার জন্য মাত্র ৩ মিনিট আগে তার স্বপ্নভঙ্গ হয়, ফলে চিরতরে হারিয়ে যান বাংলাদেশের মেধাবী এই তরুণী। নাম ফারিয়া লারা। ১৯৭০ সালে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানে জন্মগ্রহণ করেন। তার মা ছিলেন বাংলাদেশের অন্যতম গুণী নারী সাহিত্যিক সেলিনা হোসেন। বাবা আনোয়ার হোসেন খান ছিলেন বাংলাদেশের বিমান কর্মকর্তা। ১৯৯২ সালে ইংরেজি সাহিত্যে স্নাতক পাশ করার পর তিনি বৈমানিক হওয়ার জন্য প্রশিক্ষণ নেন। এর ৬ বছর পর মেধাবী এই তরুণী ১৯৯৮ সালে বাণিজ্যিক পাইলট লাইসেন্স লাভ করেন। স্বপ্নবাজ এই তরুণী এরপর নিজে পাইলটদের প্রশিক্ষক হওয়ার জন্য মনোনিবেশ করেন। পাইলট প্রশিক্ষক হওয়ার জন্য ৫০ ঘন্টার উড্ডয়ন অভিজ্ঞতা থাকতে হয়। ১৯৯৮ সালের ২৩শে সেপ্টেম্বর সেদিন ছিল তার প্রশিক্ষক হওয়ার জন্য শেষ ফ্লাইট। ফ্লাইটের সঙ্গে ছিলেন এক কো পাইলট সৈয়দ রফিকুল ইসলাম। সেসনা 150 মডেলের বিমানটি ঢাকার কাছাকাছি এসে পোস্তগোলা এলাকায় বিধ্বস্ত হয় এবং লারা ও কো পাইলট রফিকুল অল্প বয়সে না ফেরার দেশে চলে যান। এভাবেই বাংলাদেশের প্রথম নারী পাইলট প্রশিক্ষক চিরতরে হারিয়ে যান।